আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইলেকট্রিক্যাল মেইনটেন্যান্স ওয়ার্ক এক এসএসসি ও দাখিল ভোকেশনাল সিলেবাসের ধারাবাহিক টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। আজকে আমরা ১৩তম অধ্যায় চুম্বক এবং চৌম্বক পদার্থ সম্পর্কে জানব। এই অধ্যায় থেকে আমরা প্রথমেই দেখব চুম্বকের সংজ্ঞা, চুম্বকের ধর্ম, চুম্বকের শ্রেণীবিভাগ, চৌম্বক পদার্থ ও অচৌম্বক পদার্থ, চুম্বক ক্ষেত্র সম্পর্কে জানব এবং সর্বশেষ চুম্বকীকরণের বৈদ্যুতিক পদ্ধতি সম্পর্কে আমরা এই অধ্যায়ে আলোচনা করব। তাহলে চলে যাই মূল ভিডিওতে। তাহলে প্রথমেই আমরা দেখব চুম্বকের সংজ্ঞা কি। চুম্বক এমন একটি পদার্থ যা লোহা, নিকেল, কোবাল্ট ইত্যাদিকে আকর্ষণ করে এবং একে সুতা দ্বারা মুক্তভাবে ঝুলিয়ে রাখলে সর্বদা উত্তর দক্ষিণ দিক নির্দেশ করে। তাছাড়া চুম্বক দ্বারা অন্য চৌম্বক পদার্থকে চুম্বকে পরিণত করা যায়। অর্থাৎ চুম্বক পদার্থ লোহা, নিকেল এবং কোবাল্ট ইত্যাদি পদার্থকে কি করে? আকর্ষণ করে এবং এটিকে যদি আমরা সুতা দ্বারা মুক্তভাবে ঝুলিয়ে রাখি তাহলে এই চুম্বক উত্তর এবং দক্ষিণ দিক নির্দেশ করে। তাছাড়া চুম্বক দ্বারা চৌম্বক পদার্থকে চুম্বকে পরিণত করা যায়। চৌম্বক পদার্থ কি তাহলে? চৌম্বক পদার্থ হলো চুম্বক যে সকল পদার্থকে আকর্ষণ করে তাদেরকেই চৌম্বক পদার্থ বলে। তাহলে চুম্বক দ্বারা চৌম্বক পদার্থকে কি চুম্বকে পরিণত করা যায়। তাছাড়া আমরা বলতে পারি যে সুতরাং যে পদার্থের দিকদর্শী ও আকর্ষণ ধর্ম আছে, কি ধর্ম? দিকদর্শী, অর্থাৎ উত্তর ও দক্ষিণ দিক নির্দেশ করে, তাই কি দিকদর্শী, এবং কি আকর্ষণ ধর্ম আছে। এই লোহা, নিকেল, কোবাল্ট ইত্যাদি কি করে? আকর্ষণ করে, তাই কি আকর্ষণ ধর্ম আছে। এবং যে পদার্থ দ্বারা অন্য চুম্বক পদার্থকে এ ধর্মে সঞ্চালন করা যায়, অর্থাৎ চুম্বকে পরিণত করা যায়, তাকে কি চুম্বক বলে। তাহলে চুম্বক হতে হলে আমাদের তিনটি জিনিস প্রয়োজন। একটা হলো দিকদর্শী ও আকর্ষণ ধর্ম, এই দুইটা ধর্ম থাকতে হবে এবং এই চুম্বক পদার্থকে এ ধর্মে, অর্থাৎ চুম্বকের ধর্মে কি পরিণত করা যায় বা সঞ্চালন করা যায়, এই তিনটি জিনিস থাকলে কি উক্ত জিনিসকে চুম্বক বলা যাবে। এখন আমরা দেখব চুম্বকের যে চারটি ধর্ম থাকে, যথা এক হচ্ছে কি আকর্ষণ ধর্ম, দুই হচ্ছে দিকদর্শী ধর্ম, তিন হচ্ছে দুই প্রান্তের বিপরীত মেরু ধর্ম এবং চার হচ্ছে চুম্বকীকরণ ধর্ম। এই চারটি ধর্ম যদি আমরা একটু বিস্তারিত আলোচনা করি তাহলে এই চারটি ধর্ম আমরা একটু আগে দেখেছি যে আকর্ষণীয় ধর্ম, দিকদর্শী ধর্ম, দুই প্রান্তে বিপরীত মেরু ধর্ম এবং কি চুম্বকীকরণ ধর্ম। তাহলে আকর্ষণ ধর্ম কি? চুম্বক লোহা বা লোহা মিশ্রিত ধাতু অথবা চৌম্বক পদার্থকে কি করে? আকর্ষণ করে। একটি চুম্বককে লোহার গুঁড়ার মধ্যে রাখলে লোহার গুঁড়াগুলো এর চারিদিকে জড়িয়ে ধরবে, এটি হচ্ছে চুম্বকের আকর্ষণীয় ধর্ম। যে ধর্মের জন্য চুম্বক অন্যান্য পদার্থকে আকর্ষণ করে তাকে চুম্বকের আকর্ষণ ধর্ম বলে। চুম্বক অন্য একটি চুম্বকের বিপরীত মেরু এবং চুম্বক পদার্থকে আকর্ষণ করে কিন্তু শুধু অন্য একটি চুম্বকের সমমেরুকে বিকর্ষণ করে, এটাই চুম্বকের নিশ্চিত প্রমাণ। অর্থাৎ বলছে যে চুম্বক লোহা এবং লোহা মিশ্রিত ধাতু বা চৌম্বক পদার্থকে কি আকর্ষণ করবে। একটি চুম্বককে যদি আমরা লোহার গুঁড়ার মধ্যে রাখি তাহলে গুঁড়াগুলো কি চুম্বকের চারিদিকে কি জড়িয়ে ধরবে, সেটা আমরা হয়তো বা বাস্তবে অনেকে দেখেছি বা অনেকে দেখিনি। এটি হচ্ছে চুম্বকের আকর্ষণীয় ধর্ম। যে ধর্মের জন্য চুম্বক অন্যান্য পদার্থকে আকর্ষণ করে তাকেই কি চুম্বকের আকর্ষণ ধর্ম বলে। চুম্বক অন্য একটি চুম্বকের বিপরীত মেরু এবং চুম্বক পদার্থকে আকর্ষণ করে, অর্থাৎ একটি চুম্বক অন্য একটি চুম্বকের কি বিপরীত মেরু এবং কি চৌম্বক পদার্থকে কি আকর্ষণ করে, কিন্তু শুধু অন্য একটি চুম্বকের সমমেরুকে বিকর্ষণ করে। অর্থাৎ একটি চুম্বক অন্য চুম্বকের বিপরীত মেরুকে আকর্ষণ করবে কিন্তু সমমেরুকে কি বিকর্ষণ করবে, এটাই কি চুম্বকের নিশ্চিত প্রমাণ বা চুম্বকের ধর্ম। এবার আমরা দেখব
দিকদর্শী ধর্ম কি? এই ধর্মের জন্য চুম্বক দিক নির্দেশ করতে পারে। একটি চুম্বককে সুতা দ্বারা মুক্তভাবে ঝুলিয়ে দিলে এটি সর্বদা উত্তর দক্ষিণ দিকে মুখ করে থাকে। অর্থাৎ একটা চুম্বককে যদি আমরা সুতা দিয়ে ঝুলিয়ে দিই তাহলে ওই চুম্বকটি সর্বদা কি উত্তর এবং দক্ষিণ দিকে মুখ করে থাকবে। যে ধর্মের দ্বারা চুম্বক দিক নির্দেশ করতে পারে তাকে চুম্বকের দিকদর্শী ধর্ম বলে। তাহলে দিকদর্শী ধর্ম কাকে বলে? যে ধর্মের দ্বারা চুম্বক দিক নির্দেশ করতে পারে তাকে চুম্বকের দিকদর্শী ধর্ম বলে। চুম্বকের এ ধর্মের বলেই আদিকালের নাবিকেরা অকুল সাগরে জাহাজ পরিচালনা করতেন। সেই জন্য একে পথ নির্দেশক পাথর বা লিডিং স্টোন বলা হতো। অর্থাৎ এই চুম্বকের দিকদর্শী ধর্মের কারণে আদিকালে নাবিকেরা যখন সাগরে জাহাজ পরিচালনা করত তখন তো তারা তাদের জাহাজ কোন দিকে যাচ্ছে সেটা তারা বুঝতে পারতো না, কিন্তু এই চুম্বককে তারা এইভাবে সুতায় ঝুলিয়ে দিলে তারা বুঝতে পারতো যে জাহাজটা দক্ষিণ দিকে যাচ্ছে কিনা বা অন্য কোনো দিকে যাচ্ছে কিনা। তারা কি এই দিককে নির্দিষ্ট করার জন্য এই চুম্বক পদার্থ ব্যবহার করতেন। দুই প্রান্তে বিপরীত মেরু ধর্ম। চুম্বকের দুই প্রান্তে বিপরীত মেরু সর্বদা লক্ষ্য করা যায়। দুটি চুম্বকের সমধর্মী মেরু পরস্পরের কাছে আনলে এরা পরস্পরকে বিকর্ষণ করে এবং বিপরীত ধর্মী মেরু পরস্পরের কাছে আনলে এরা কি আকর্ষণ করে। দুটি চুম্বক যদি পরস্পরের কাছে আনা হয় এবং যদি সমধর্মী মেরু হয় তাহলে কি পরস্পরকে কি বিকর্ষণ করবে, এবং মেরু দুটি যদি বিপরীত ধর্মী হয় তাহলে কি পরস্পরকে এরা কি আকর্ষণ করবে। চুম্বকীকরণ ধর্ম। এই ধর্মের বলে কোন চুম্বক পদার্থকে ঘর্ষণ করে চুম্বকে পরিণত করা যায়। অর্থাৎ চুম্বকের এই ধর্মের বলে অন্য চুম্বক পদার্থকে কি ঘর্ষণের মাধ্যমে চুম্বকে পরিণত করা যায়। চুম্বক দ্বারা একটি কাঁচা লোহার পাত বা দণ্ডকে ঘর্ষণ করলে ওই পাত বা দণ্ডটিও চুম্বকে পরিণত হয়। যে ধর্মের জন্য চুম্বক দ্বারা অন্য পদার্থকে চুম্বকে পরিণত করা যায় তাকে চুম্বকের চুম্বকীকরণ ধর্ম বলে। তাহলে চুম্বকের চুম্বকীকরণ ধর্ম কাকে বলে? যে ধর্মের জন্য চুম্বক দ্বারা অন্য পদার্থকে চুম্বকে পরিণত করা যায় তাকে চুম্বকের চুম্বকীকরণ ধর্ম বলে। এখন আমরা চুম্বকের শ্রেণীবিভাগ দেখব। চুম্বককে প্রধানত দুই ভাগে বিভক্ত করা যায়। একটি হচ্ছে প্রাকৃতিক চুম্বক বা স্বাভাবিক চুম্বক। একটি হচ্ছে কি স্বাভাবিক চুম্বক বা প্রাকৃতিক চুম্বক। অন্যটি হচ্ছে কৃত্রিম চুম্বক। এই কৃত্রিম চুম্বককে কি আবার দুই ভাগে বিভক্ত করা যায়। একটি হচ্ছে স্থায়ী চুম্বক এবং অন্যটি হচ্ছে অস্থায়ী চুম্বক। এই স্থায়ী চুম্বককে আবার চার ভাগে বিভক্ত করা যায়। একটি হচ্ছে দণ্ড চুম্বক, দুই হচ্ছে অর্শক্ষুরাকৃতি চুম্বক, তিন হচ্ছে রিং চুম্বক, চার হচ্ছে শলাকা চুম্বক। তাহলে চুম্বক প্রধানত কি দুই প্রকার, স্বাভাবিক চুম্বক বা প্রাকৃতিক চুম্বক এবং কৃত্রিম চুম্বক। এই কৃত্রিম চুম্বককে আবার দুই ভাগে বিভক্ত করা যায়, স্থায়ী চুম্বক এবং অস্থায়ী চুম্বক। এই স্থায়ী চুম্বককে আবার চার ভাগে বিভক্ত করা যায়, দণ্ড চুম্বক, অর্শক্ষুরাকৃতি চুম্বক, রিং চুম্বক এবং কি শলাকা চুম্বক। তাহলে এখন আমরা দেখি প্রাকৃতিক চুম্বক কি। প্রাকৃতিক চুম্বক হলো যে সকল চুম্বক খনি, পাহাড় অর্থাৎ প্রকৃতিতে পাওয়া যায় তাকে কি প্রাকৃতিক চুম্বক বলে। অর্থাৎ প্রকৃতি হতে যে সকল চুম্বক আমরা পেয়ে থাকি তাদেরকে কি প্রাকৃতিক চুম্বক বলে। প্রাকৃতিক চুম্বকের নির্দিষ্ট কোনো আকার নেই এবং তেমন শক্তিশালী নয়, তবে এদের কি চুম্বকত্ব স্থায়ী থাকে। অর্থাৎ প্রাকৃতিক চুম্বকের তেমন কোনো কি আকার হয় না, প্রকৃতি হতে পাওয়া যায়, এটার কোনো নির্দিষ্ট আকার থাকে না এবং কি এরা কি তেমন শক্তিশালীও নয়, তবে কি এদের চুম্বকত্ব কি স্থায়ী, অর্থাৎ অনেক দিন পর্যন্ত এই চুম্বকত্ব এদের থেকে যায়। কৃত্রিম চুম্বক। পরীক্ষাগারে বিশেষ বিশেষ ধাতব পদার্থ যেমন লোহা, ইস্পাত, নিকেল, কোবাল্ট নিয়ে বিশেষ উপায়ে যে চুম্বক তৈরি করা হয় তাকে কি কৃত্রিম চুম্বক বলে। অর্থাৎ বিশেষ উপায়ে যদি পরীক্ষাগারে বিশেষ বিশেষ ধাতব পদার্থ যেমন কি লোহা, ইস্পাত, নিকেল, কোবাল্ট ইত্যাদিকে নিয়ে বিশেষ উপায়ে যে চুম্বক তৈরি করা হয় তাকে কি কৃত্রিম চুম্বক বলে। কৃত্রিম চুম্বককে প্রয়োজন মতো বিভিন্ন আকারে তৈরি করা যায়। যেহেতু এটা কৃত্রিম আকারে অর্থাৎ মানুষ সৃষ্টভাবে তৈরি করা হয় সেহেতু কি একে প্রয়োজন অনুসারে বিভিন্ন আকারে তৈরি করা সম্ভব। এদের চুম্বকত্ব বেশি অর্থাৎ এদের শক্তিশালী অর্থাৎ চুম্বক শক্তি কি বেশি থাকে এবং এরা কি নিয়মিত আকারের হয়ে থাকে। তাহলে প্রাকৃতিক চুম্বক এবং কৃত্রিম চুম্বকের মধ্যে পার্থক্য হচ্ছে প্রাকৃতিক চুম্বক
প্রকৃতি হতে পাওয়া যায়, যেমন কি খনি, পাহাড়। আর কৃত্রিম চুম্বক পরীক্ষাগারে বিশেষ বিশেষ ধাতব, যেমন কি লোহা, ইস্পাত, নিকেল, কোবাল্ট ইত্যাদিকে নিয়ে বিশেষ উপায়ে এই চুম্বক তৈরি করা হয়। এটা কি এই চুম্বকটা কি তৈরি করা হয়। আর প্রাকৃতিক চুম্বকটা কি, প্রাকৃতিক চুম্বকটা প্রকৃতি হতে পাওয়া যায়। প্রাকৃতিক চুম্বকের নির্দিষ্ট কি আকার থাকে না, কিন্তু কৃত্রিম চুম্বককে প্রয়োজন মতো বিভিন্ন আকারে তৈরি করা যায়। প্রাকৃতিক চুম্বক শক্তিশালী কম হয়, কিন্তু কৃত্রিম চুম্বকের চুম্বকত্ব কি বেশি হয়। তাহলে আমরা প্রাকৃতিক চুম্বক এবং কৃত্রিম চুম্বক দেখলাম। প্রাকৃতিক চুম্বক কাকে বলে এবং কৃত্রিম চুম্বক কাকে বলে। তাহলে স্থায়ী চুম্বক কি? যে চুম্বক দীর্ঘ সময় ধরে নিজে থেকে চুম্বকীয় ধর্ম বজায় রাখতে পারে তাকে স্থায়ী চুম্বক বলে। অর্থাৎ এটা কি দীর্ঘ সময় ধরে নিজেকে কি কি চুম্বকীয় ধর্ম বজায় রাখতে পারে তাকে কি স্থায়ী চুম্বক বলে। অস্থায়ী চুম্বক কি? যে চুম্বক কেবলমাত্র একটি চৌম্বক ক্ষেত্রের উপস্থিতিতে চুম্বকীয় ধর্ম প্রদর্শন করে। অর্থাৎ একটি চুম্বক ক্ষেত্রের উপস্থিতিতে কি চুম্বকীয় ধর্ম প্রদর্শন করে, এবং ক্ষেত্র যদি আমি সরিয়ে নিই তাহলে তার চুম্বকত্ব চলে যায়, তাকেই কি অস্থায়ী চুম্বক বলে। অর্থাৎ যে চুম্বক কেবলমাত্র একটি চুম্বক ক্ষেত্রের উপস্থিতিতে চুম্বকীয় ধর্ম প্রদর্শন করে এবং ক্ষেত্র সরিয়ে নিলে তার চুম্বকত্ব চলে যায়, তাকে অস্থায়ী চুম্বক বলে। স্থায়ী চুম্বক আবার কি চার প্রকার সেটা আমরা জানি। এক হচ্ছে দণ্ড চুম্বক, দুই হচ্ছে অর্শক্ষুরাকৃতি চুম্বক, তিন হচ্ছে রিং চুম্বক এবং চার হচ্ছে শলাকা চুম্বক। তাহলে এই চারটি স্থায়ী চুম্বক দেখতে কিরকম সেটা আমরা একটু দেখে নিই। এটা হচ্ছে দণ্ড চুম্বক, যেটা কি দণ্ডাকৃতি অবস্থায় থাকে। হর্ষক্ষুরাকৃতি চুম্বক অর্থাৎ ঘোড়ার যে খুর আছে সেই খুরের আকৃতিতে যে চুম্বক সেটাকে কি ক্ষুরাকৃতি চুম্বক বলা হয়। রিং চুম্বক, যেটাকে কি সার্কেল বলি আমরা, বৃত্ত বলি, সেই আকৃতিতে যে চুম্বক সেটাকে কি বলা হয় রিং চুম্বক। এবং শলাকা চুম্বক অর্থাৎ শলাকা আকৃতিতে যে চুম্বকটা আমরা কৃত্রিম ভাবে তৈরি করি সেটাকে কি শলাকা চুম্বক বলে। এখন আমরা দেখব চৌম্বক পদার্থ ও অচৌম্বক পদার্থ কি। প্রথমেই আমরা দেখি চৌম্বক পদার্থ কি। চৌম্বক পদার্থ হচ্ছে যে সকল পদার্থ চুম্বকের সাহায্যে আকর্ষিত ও বিকর্ষিত হয় এবং যাদেরকে চুম্বকে পরিণত করা যায় তাদেরকে চৌম্বক পদার্থ বলে। অর্থাৎ যে সকল পদার্থ কি চুম্বকের সাহায্যে কি আকর্ষিত এবং বিকর্ষিত হয়, এছাড়া যাদেরকে চুম্বকে পরিণত করা যায় তাদেরকে কি চৌম্বক পদার্থ বলে। যেমন লোহা, নিকেল, কোবাল্ট এবং এদের সংকর ইত্যাদি। অর্থাৎ সংকর বলতে বলছেন যেমন লোহা নিকেল মিশ্রণ বা নিকেল কোবাল্ট মিশ্রণ বা লোহা কোবাল্ট মিশ্রণ, অর্থাৎ মিশ্রণ দুইটা চৌম্বক পদার্থ বা দুই বা ততোধিক চৌম্বক পদার্থের মিশ্রণ বুঝাইছে এখানে, সেটাই হচ্ছে কি সংকর জাতীয়। এখন আমরা দেখব অচৌম্বক পদার্থ কি। যে সকল পদার্থ চুম্বকের সাহায্যে আকর্ষিত ও বিকর্ষিত হয় না এবং যাদেরকে চুম্বকে পরিণত করা যায় না তাদেরকে অচৌম্বক পদার্থ বলে। অচৌম্বক পদার্থ যেমন কাঠ, প্লাস্টিক, তামা, অ্যালুমিনিয়াম এবং কাঁচ ইত্যাদি। চুম্বক এবং অচৌম্বক পদার্থের মধ্যে মূল পার্থক্য তাহলে হচ্ছে যে চুম্বক পদার্থগুলো কি চুম্বকের সাহায্যে আকর্ষিত ও বিকর্ষিত হয়, কিন্তু অচৌম্বক পদার্থগুলো চুম্বকের সাহায্যে আকর্ষিত ও বিকর্ষিত হয় না। চৌম্বক পদার্থগুলোকে চুম্বকে পরিণত করানো যায়, কিন্তু অচুম্বক পদার্থগুলোকে চুম্বকে পরিণত করানো যায় না। চুম্বক পদার্থের উদাহরণ হচ্ছে কি লোহা, নিকেল, কোবাল্ট বা এদের সংকর। আর অচুম্বক পদার্থের উদাহরণ হচ্ছে কাঠ, প্লাস্টিক, তামা, অ্যালুমিনিয়াম ও কাঁচ। চৌম্বক পদার্থ আবার তিন ভাগে বিভক্ত করা যায়, যথা ফেরোম্যাগনেটিক পদার্থ, প্যারাম্যাগনেটিক পদার্থ, ডায়াম্যাগনেটিক পদার্থ। এই ফেরোম্যাগনেটিক পদার্থ কি, প্যারাম্যাগনেটিক পদার্থ কি, ডায়াম্যাগনেটিক পদার্থ কি সেটা আমরা একটু বিস্তারিত দেখি। ফেরোম্যাগনেটিক পদার্থ যে সকল চৌম্বক পদার্থ চুম্বকের প্রভাবে খুব বেশি আকর্ষিত হয় তাদেরকে ফেরোম্যাগনেটিক পদার্থ বলে। অর্থাৎ এই ধরনের পদার্থগুলো কি চুম্বকের প্রভাবে খুব বেশি আকর্ষিত হয়, যেমন লোহা, ইস্পাত, কোবাল্ট ও এদের সংকর ধাতু ইত্যাদি। প্যারাম্যাগনেটিক পদার্থ যে সকল চৌম্বক পদার্থ চুম্বকের প্রভাবে খুব কম বা সামান্য পরিমাণে আকর্ষিত হয় তাদেরকে প্যারাম্যাগনেটিক পদার্থ বলে, যেমন অ্যালুমিনিয়াম,
প্লাটিনাম। ফেরোটা হচ্ছে খুব বেশি আকর্ষিত হবে, আর প্যারাটা হচ্ছে খুব কম বা সামান্য পরিমাণে আকর্ষিত হয়। ডায়াম্যাগনেটিক পদার্থ, যে সকল চৌম্বক পদার্থ চুম্বকের প্রভাবে বিকর্ষিত হয় তাদেরকে ডায়াম্যাগনেটিক পদার্থ বলে। যেমন দস্তা, পারদ, পানি, সীসা, টিন। তাহলে ডায়াটা হচ্ছে চুম্বকের প্রভাবে বিকর্ষিত হয়, আকর্ষিত না। এখানে তিনটি জিনিস এখানে দেখতে হবে। ফেরোম্যাগনেটিক হচ্ছে চুম্বকের প্রভাবে খুব বেশি আকর্ষিত হয়। প্যারাম্যাগনেটিক হচ্ছে চুম্বকের প্রভাবে খুব কম বা সামান্য পরিমাণে আকর্ষিত হয়। আর ডায়াম্যাগনেটিক পদার্থ হচ্ছে চুম্বকের প্রভাবে বিকর্ষিত হয়। তাহলে আমরা ফেরোম্যাগনেটিক পদার্থ কি, প্যারাম্যাগনেটিক পদার্থ কি এবং ডায়াম্যাগনেটিক পদার্থ কি জেনে গেলাম। ফেরোম্যাগনেটিক পদার্থ হচ্ছে লোহা, ইস্পাত, কোবাল্ট ও এদের সংকর। আর প্যারাম্যাগনেটিক পদার্থ হচ্ছে অ্যালুমিনিয়াম, প্লাটিনাম। আর ডায়াম্যাগনেটিক পদার্থ হচ্ছে দস্তা, পারদ, পানি, সীসা, টিন ইত্যাদি। এখন আমরা দেখব চৌম্বক ক্ষেত্র কি। চৌম্বকের চারপাশে যে স্থান জুড়ে এর প্রভাব অনুভব হয় তাকে চৌম্বক ক্ষেত্র বলে। অর্থাৎ একটি চুম্বক রাখলে ওই চুম্বকের চারপাশে যতটুকু স্থান জুড়ে এর প্রভাব থাকে ওই স্থানকে চৌম্বক ক্ষেত্র বলে। চৌম্বকীয় ফ্লাক্স কি? কোনো চুম্বকের উত্তর মেরু থেকে যতগুলো চৌম্বক বলরেখা বের হয়ে চৌম্বক ক্ষেত্রের ভিতর দিয়ে অগ্রসর হয়ে দক্ষিণ মেরুর দিয়ে পৌঁছায় তাদের সবকটিকে সম্মিলিতভাবে চৌম্বকীয় ফ্লাক্স বলে। অর্থাৎ কোনো চৌম্বকের উত্তর মেরু হতে যতগুলো বলরেখা বের হয়ে চৌম্বক ক্ষেত্রের ভিতর দিয়ে অগ্রসর হয়, মানে চৌম্বক ক্ষেত্রের ভিতর দিয়ে প্রবাহিত হয়ে দক্ষিণ মেরুতে গিয়ে পৌঁছায় তাদের সবকটিকেই কি সম্মিলিতভাবে চৌম্বক ফ্লাক্স বলে। এখন এখানে কথা হচ্ছে যে বলরেখা কি জিনিস। আমরা যদি এই চিত্রটি দেখি, এই চিত্রে দেখা যাচ্ছে যে এই যে রেখাগুলো যাচ্ছে নর্থ পোল হতে সাউথ পোল, অর্থাৎ উত্তর মেরু হতে দক্ষিণ মেরু। এই যে রেখাগুলো যাচ্ছে এই রেখাগুলোই হচ্ছে কি চৌম্বক বলরেখা। এটাই বলছে যে একটি চুম্বক হতে উত্তর মেরু হতে যতগুলো বলরেখা বের হয়ে চুম্বক ক্ষেত্রের ভিতর দিয়ে, চুম্বক ক্ষেত্রটা কি আমরা সেটা দেখছি যে চুম্বকের চারপাশে যতটুকু স্থান জুড়ে এর প্রভাব অনুভব হবে। তাহলে এই চুম্বকের চারপাশের যতটুকু স্থান জুড়ে এর প্রভাব অনুভব হবে সেটাই হচ্ছে কি চুম্বক ক্ষেত্র। তাহলে এই চুম্বকের উত্তর মেরু হতে যতগুলো বলরেখা বের হয়ে চুম্বক ক্ষেত্র দিয়ে প্রবাহিত হয়ে দক্ষিণ মেরুতে গিয়ে পৌঁছাবে এদের সবকটিকে কি বলা হচ্ছে চৌম্বকীয় ফ্লাক্স বলা হয়। অর্থাৎ সহজভাবে যদি আমরা বলতে যাই তাহলে একটি নির্দিষ্ট জায়গার উপর দিয়ে চৌম্বক ক্ষেত্র কতটা প্রবাহিত হচ্ছে তা চৌম্বকীয় ফ্লাক্স দ্বারা প্রকাশ করা যায়। অর্থাৎ একটা চুম্বক যদি রাখা হয় তাহলে তার চারপাশে যে নির্দিষ্ট জায়গা জুড়ে এর চৌম্বক ক্ষেত্র কতটা প্রবাহিত হচ্ছে সেটা বোঝানোর জন্যই এই চুম্বকীয় ফ্লাক্সের মাধ্যমে তা প্রকাশ করা হয়। আমরা যদি এটার গাণিতিক ভাবে দেখি তাহলে এই চুম্বকীয় ফ্লাক্সকে সংক্ষেপে ডাব্লিউ বা ফাই, এই চিহ্নটাকে বলা হয় কি ফাই, এই চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। চুম্বকীয় ফ্লাক্সের গাণিতিক ব্যাখ্যা যদি আমরা দেখি তাহলে কোন চুম্বক ক্ষেত্রের ফ্লাক্স হবে এম বাই রিলাক্টেন্স। একে আবার এনআই বাই এস দ্বারাও প্রকাশ করা হয় এই চুম্বকীয় ফ্লাক্সকে। তাহলে চুম্বকীয় ফ্লাক্স সমান সমান এফ বাই রিলাক্টেন্স বা এনআই বাই এস। এই এফ কে কি বলা হয় ম্যাগনেটোমোটিভ ফোর্স, যাকে কি এনআই দ্বারা প্রকাশ করা হয়। এন হচ্ছে কয়েলের মোট টান সংখ্যা, অর্থাৎ একটি কয়েলে কতগুলো টান আছে ওই টানকে সংখ্যা দ্বারা প্রকাশ করতে হলে এন ব্যবহার করা হয়। আই হচ্ছে কয়েলে প্রবাহিত কারেন্ট, অর্থাৎ কয়েল দিয়ে যে কারেন্ট প্রবাহিত হয় তাকে আই দ্বারা প্রকাশ করা হয়। এবং এস হচ্ছে কি রিলাক্টেন্স। তাহলে চুম্বকীয় ফ্লাক্স কি সেটা আমরা জেনে গেলাম। এই চুম্বকীয় ফ্লাক্স কিন্তু এই অধ্যায়ে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। ইলেকট্রিক্যাল টেকনোলজিতে আমরা যতবার মোটর নিয়ে বা জেনারেটর নিয়ে আলোচনা করব তখনই এই চুম্বকীয় ফ্লাক্সটা কি চলে আসবে। তাই এটি কি খুবই গুরুত্বপূর্ণ বিষয় মোটর বা জেনারেটরের ক্ষেত্রে। তাহলে আমরা কি চুম্বক ক্ষেত্র হচ্ছে চুম্বকের চারপাশে যে স্থান জুড়ে এর প্রভাব অনুভব হয় তাকে কি চুম্বক ক্ষেত্র বলে। আর চুম্বকীয় ফ্লাক্স হচ্ছে কোন চুম্বকের উত্তর মেরু হতে অর্থাৎ নর্থ
পোল হতে যতগুলো বলরেখা বের হয়, এই যে রেখাগুলো যাচ্ছে এগুলোকে কি বলরেখা বলা হয়। বের হয়ে চুম্বক ক্ষেত্রের ভিতর দিয়ে, অর্থাৎ এই চুম্বকের চারপাশের ভিতর দিয়ে অগ্রসর হয়ে মানে প্রবাহিত হয়ে দক্ষিণ মেরুতে অর্থাৎ সাউথ পোলে গিয়ে পৌঁছায়। এদের সবকটিকে কি সম্মিলিতভাবে বলা হয় কি চুম্বকীয় ফ্লাক্স। চুম্বকীয় ফ্লাক্সে কি ডাব্লিউবি বা ফাই ফাই দ্বারা চিহ্নিত করা হয়। গাণিতিকভাবে যদি আমরা বুঝাইতে যাই তাহলে চুম্বকীয় ফ্লাক্স সমান সমান কি এমএমএফ ভাগ রিলাক্টেন্স বা এনআই ভাগ এস। এখানে এমএমএফ হচ্ছে ম্যাগনেটোমোটিভ ফোর্স, যাকে এনআই বলা হয়। এন হচ্ছে কয়েলের মোট টার্ন সংখ্যা, আই হচ্ছে কয়েলে প্রবাহিত কারেন্ট এবং এস হচ্ছে কি রিলাক্টেন্স। বিভিন্ন পদ্ধতিতে চুম্বক তৈরি করা যায়, যেমন ঘর্ষণ পদ্ধতি, স্পর্শ পদ্ধতি এবং কি বৈদ্যুতিক পদ্ধতি। আমরা যে কৃত্রিম চুম্বক ল্যাবে বিশেষ পদার্থ নিয়ে বিশেষ পদ্ধতিতে তৈরি করি তার তিনটি পদ্ধতি হচ্ছে ঘর্ষণ পদ্ধতি, স্পর্শ পদ্ধতি এবং কি বৈদ্যুতিক পদ্ধতি। আমরা বৈদ্যুতিক পদ্ধতিটি একটু আলোচনা করব এই অধ্যায়ে। যে বৈদ্যুতিক কারেন্টের সাহায্যে যে চুম্বক তৈরি করা যায় তাকে বৈদ্যুতিক চুম্বক বা ইলেকট্রোম্যাগনেট বলে। এই পদ্ধতিতে চুম্বক তৈরি করলে চুম্বক খুব শক্তিশালী হয়। অর্থাৎ বৈদ্যুতিক পদ্ধতি হচ্ছে বিশেষ বিশেষ পদার্থগুলোকে নিয়ে যদি আমরা বৈদ্যুতিক কারেন্টের সাহায্যে চুম্বক তৈরি করি তাহলে ওই পদ্ধতিকে বৈদ্যুতিক চুম্বক পদ্ধতি বা ইলেকট্রোম্যাগনেট বলে। এই পদ্ধতিতে যদি আমরা চুম্বক তৈরি করি তাহলে কি এই চুম্বক কি খুবই শক্তিশালী হয়। তাহলে এই বৈদ্যুতিক পদ্ধতিটি আমরা একটু চিত্রের সাহায্যে বিশ্লেষণ করি। তাহলে বৈদ্যুতিক পদ্ধতিতে চুম্বক তৈরিকরণ এইটাই হচ্ছে সেই চিত্র যার সাহায্যে আমরা বৈদ্যুতিক ভাবে কিভাবে চুম্বক তৈরি করা যায় সেটি আমরা বিশ্লেষণ করব। বলছে যে যে দণ্ডকে চুম্বকে পরিণত করতে হবে তার উপর দিয়ে ইনসুলেশন আবরণ যুক্ত তার দিয়ে পেঁচিয়ে নিতে হবে। এটাই হচ্ছে সেই চুম্বক দণ্ড যার উপরে কি ইনসুলেশন আবরণ যুক্ত তারকে এইভাবে কয়েল আকারে কি পেঁচিয়ে নিতে হবে। এটাই বলছে যে যে দণ্ডকে চুম্বকে পরিণত করতে হবে তার উপর দিয়ে ইনসুলেশন আবরণ যুক্ত তার দিয়ে পেঁচিয়ে নিতে হবে। অর্থাৎ এটাই হচ্ছে সেই চুম্বক দণ্ড। এই দণ্ডের উপরে কি ইনসুলেশন যুক্ত তার কি কয়েল আকারে কি এইভাবে পেঁচিয়ে নিতে হবে। এটাই বলছে যে চিত্রে একটি কাঁচা লোহার চারিদিকে ইনসুলেশনের আবরণ যুক্ত একটি তার পেঁচানো হয়েছে। অর্থাৎ এটা হচ্ছে কি একটা কাঁচা লোহা। এই বারটাকে ধরা হয়েছে কি একটি কাঁচা লোহা যার উপরে কি ইনসুলেশন যুক্ত তার কি কয়েল আকারে পেঁচানো হয়েছে। এই তারের দুই প্রান্তে একটি চাবি, অর্থাৎ এই কয়েলের দুই প্রান্তে কি একটা চাবি কে, একটি ব্যাটারি বি এবং পরিবর্তনশীল রেজিস্ট্যান্স আর এইচ যে সংযুক্ত করা হয়েছে। অর্থাৎ পরিবর্তনশীল রেজিস্ট্যান্স এইচ আর কি সংযুক্ত করা হয়েছে। অর্থাৎ এই যে কাঁচা লোহা, এই কাঁচা লোহার উপরে যে ইনসুলেশন যুক্ত তার পেঁচানো হয়েছে তার দুইটা প্রান্ত, এই একটা প্রান্ত এবং কি এই একটা প্রান্ত। এই প্রান্তের সাথে কি একটা কে চাবি যুক্ত করা হয়েছে, তার সাথে একটি ব্যাটারি যুক্ত করা হয়েছে এবং এর সাথে কি আর এইচ একটি কি পরিবর্তনশীল রেজিস্ট্যান্স যুক্ত করে কি সার্কিটটি সম্পূর্ণ করা হয়েছে। যেহেতু আমরা জানি কারেন্ট প্রবাহের জন্য কি একটি ক্লোজ লুপ বা বদ্ধ বর্তনীর দরকার, সেহেতু এই পেঁচানো অংশের দুটি প্রান্ত, এই একটি প্রান্ত এবং কি এই একটি প্রান্ত, এই প্রান্তটা চলে গেছে পরিবর্তনশীল রেজিস্ট্যান্সের সাথে এবং এই প্রান্তের সাথে কি একটি চাবিকে যুক্ত হয়েছে এবং এই দুইটাকে কি ব্যাটারির সাহায্যে বৈদ্যুতিক চাপ বা ভোল্টেজ দেওয়া হয়েছে। এখন আমরা দেখব যে এই বর্তনীটি কিভাবে কাজ করতেছে। বলতেছে যে এখন চাবি বন্ধ করলে ব্যাটারির পজিটিভ প্রান্ত হতে বৈদ্যুতিক কারেন্ট বের হয়ে তারের ভিতর দিয়ে প্রবাহিত হয়ে ব্যাটারির নেগেটিভ প্রান্তে পৌঁছাবে। যদি এই চাবিটি বন্ধ করা হয়, অর্থাৎ চাবি বলতে কি এটা সুইচ বোঝানো হয়েছে, অর্থাৎ সুইচকে যদি অন করা হয়, আমরা এই চাবিটিকে সুইচের সাথে তুলনা করি যে সুইচকে যদি আমি অন করে দেই তাহলে এই ব্যাটারির পজিটিভ প্রান্ত হতে বৈদ্যুতিক কারেন্ট বের হবে। বের হয়ে তারের ভিতর দিয়ে, এই যে তারের ভিতর দিয়ে তীর চিহ্ন দিয়ে বোঝাচ্ছে কি এই যে যাচ্ছে কারেন্ট গুলো, তারের ভিতর দিয়ে কি কারেন্ট প্রবাহিত হয়ে এই পরিবর্তনশীল রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে কারেন্ট কি হবে ব্যাটারির এই নেগেটিভ প্রান্তে এসে পৌঁছাবে। এটাই এখানে বলছে।
তারপরে বলছে এই কারেন্ট চলাকালীন অবস্থায় কাঁচা লোহার দণ্ডটি একটি শক্তিশালী চুম্বকে পরিণত হবে। অর্থাৎ কারেন্ট প্রবাহিত হওয়া অবস্থায় এই কাঁচা লোহাটি কি একটি শক্তিশালী চুম্বকে পরিণত হবে, কিন্তু কারেন্ট প্রবাহ বন্ধ হওয়ার সাথে সাথেই লোহার দণ্ডটি এর চুম্বকত্ব হারিয়ে ফেলবে। অর্থাৎ সুইচকে যদি আমি অর্থাৎ চাবিটিকে যদি আমি অফ করে দিই বা সুইচকে যদি আমি অফ করে দিই, তাহলে কি ব্যাটারি সরবরাহ কি বন্ধ হয়ে যাবে। আর ব্যাটারি সরবরাহ বন্ধ হলে কি কারেন্ট প্রবাহ বন্ধ হয়ে যাবে। আর বলতেছে যে এই কারেন্ট প্রবাহ যদি বন্ধ হয়ে যায়, তাহলে লোহার দ্বন্দ্বটি কি চুম্বকত্ব হারিয়ে ফেলবে। আর দ্বন্দ্বটি যদি ইস্পাতের হয়, যদি এই কাঁচা লোহাটা যদি ইস্পাতের হয়, তাহলে তা একটি স্থায়ী চুম্বকে পরিণত হবে। এটা যদি কাঁচা লোহা না হয়ে যদি ইস্পাতের হইতো, তাহলে কি এই চাবি বা সুইচটি অফ করলেও কি এর চুম্বকত্ব হারাইতো না, সে কি একটা স্থায়ী চুম্বকে পরিণত হইতো। পরিবর্তনশীল রেজিস্ট্যান্সের মাধ্যমে তারের ভিতর দিয়ে প্রবাহিত কারেন্টের মান কমিয়ে বাড়িয়ে বা তারের প্যাচ সংখ্যা কম বেশি করে চুম্বকের শক্তি কম বা বেশি করা যায়। এই পরিবর্তনশীল রেজিস্ট্যান্সের মান আমি যদি কমাই বা বাড়াই, তাহলে এই কমানো বাড়ানোর মাধ্যমে চুম্বকের শক্তি কম বা বেশি করা যায়। অথবা তারের প্যাচ সংখ্যাও কি কম বেশি করেও কি এই চুম্বকের শক্তি কম বেশি করা যায়। তাহলে যদি আমরা একটু সংক্ষেপে বলি যে বৈদ্যুতিক পদ্ধতিতে চুম্বক তৈরি করার নিয়ম হচ্ছে, একটি চুম্বক পদার্থ সেটা কাঁচা লোহা হইতে পারে, ইস্পাত হইতে পারে, নিকেল হইতে পারে, কোবাল্ট হইতে পারে, তার উপর দিয়ে কি একটি ইনসুলেশন যুক্ত তার এইভাবে কয়েল আকারে পেঁচাইতে হবে, যার দুটি প্রান্ত একটি প্রান্ততে কি সুইচ বা চাবি সংযুক্ত করা হয়েছে, তারপরে তার সাথে কি একটি ব্যাটারি যুক্ত করা হয়েছে, এর সাথে একটি পরিবর্তনশীল রেজিস্ট্যান্স যুক্ত করে কি অপর প্রান্তের সাথে সংযুক্ত করে কি সার্কিটটি বদ্ধ সার্কিটে পরিণত করা হয়েছে। এখন এই সার্কিটে যদি আমি সুইচ বা চাবিকে বন্ধ করি বা অন করে দেই, তাহলে ব্যাটারির পজিটিভ প্রান্ত হতে কারেন্ট বের হয়ে এই কয়েলের মধ্য দিয়ে প্রবাহিত হবে, কয়েলের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে এই পরিবর্তনশীল রেজিস্ট্যান্সের মধ্যে আসবে এবং এই পরিবর্তনশীল রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে কি ব্যাটারির নেগেটিভ প্রান্তে পৌঁছাবে। যখন এই কয়েলের মধ্য দিয়ে কারেন্ট প্রবাহিত হবে, তখন কি এই বারটি সেটা কাঁচা লোহা হোক বা ইস্পাত হোক বা কোবাল্ট হোক বা যেটাই হোক, সেটা কি একটি শক্তিশালী চুম্বকে পরিণত হবে। এখন যদি আমি এই চাবি বা সুইচকে অফ করে দিই, তাহলে কি কারেন্ট প্রবাহ বন্ধ হয়ে যাবে। কারেন্ট প্রবাহ বন্ধ হওয়ার সাথে সাথে যদি এই বারটি কাঁচা লোহা হয়, তাহলে কি চুম্বকত্ব হারিয়ে ফেলবে, কিন্তু যদি এটি ইস্পাতের হয়, তাহলে কি এই বারটি শক্তিশালী চুম্বকে পরিণত হবে। আর এই পরিবর্তনশীল রেজিস্ট্যান্স এখানে কি কাজ করতেছে, বলছে যে এই পরিবর্তনশীল রেজিস্ট্যান্সের মান যদি আমি কমাই বাড়াই, তাহলে কি এর মধ্য দিয়ে কারেন্ট প্রবাহ কি কম বেশি হবে, যার ফলে কি এই বারের চুম্বক বা চুম্বকের শক্তি কম বা বেশি হবে। অথবা যদি আমি এই প্যাচের সংখ্যা কম বেশি করি, তাহলেও কি এই বারের চুম্বক শক্তি কি কম বেশি করানো যাবে। এখন আমরা অনুশীলনের অতি সংক্ষিপ্ত প্রশ্ন দেখব। প্রথমেই বলছে চুম্বক কি। তাহলে প্রথমে বলছে চুম্বক কি। চুম্বক এমন একটি পদার্থ যা লোহা, নিকেল, কোবাল্ট ইত্যাদিকে আকর্ষণ করে এবং একে সুতা দ্বারা মুক্তভাবে ঝুলিয়ে রাখলে সর্বদা উত্তর দক্ষিণ দিক নির্দেশ করে। তাছাড়া চুম্বক দ্বারা অন্য চুম্বক পদার্থকে কি চুম্বকে পরিণত করা যায়। সুতরাং যে পদার্থের দিকদর্শী ও আকর্ষণীয় ধর্ম আছে এবং যে পদার্থ দ্বারা অন্য চুম্বক পদার্থেও কি এ ধর্ম সঞ্চালন করা যায়, তাকেই কি চুম্বক বলে। 2, চুম্বকত্ব কি। তাহলে চুম্বকত্ব হলো পদার্থের এমন একটি ভৌত ধর্ম যার ফলে কোনো বস্তু চুম্বক বলের প্রভাব সৃষ্টি করতে পারে বা অন্য কোনো চুম্বকের প্রভাবে প্রভাবিত হয়। অর্থাৎ চুম্বকত্ব হচ্ছে পদার্থের এমন ভৌত ধর্ম যার ফলে বস্তু চুম্বক বলের প্রভাবে সৃষ্টি করতে পারে। অর্থাৎ চুম্বক বলের যে প্রভাব সেটা কি সে সৃষ্টি করতে পারে, অথবা অন্য কোনো চুম্বকের প্রভাবে প্রভাবিত হয়। সহজভাবে যদি আমরা বলি, এটি এমন একটি ধর্ম যার মাধ্যমে কোনো বস্তু আকর্ষণ বা বিকর্ষণ করতে পারে। অর্থাৎ সহজে যদি আমরা বলতে চাই যে এটি এমন একটি ভৌত ধর্ম যার ফলে কি বস্তুটি আকর্ষণ বা বিকর্ষণ করতে পারে। 3, চুম্বকের মেরু কয়টি।
চুম্বকের মেরু দুটি, উত্তর মেরু বা নর্থ পোল এবং দক্ষিণ মেরু বা সাউথ পোল। 4. চুম্বক কাকে আকর্ষণ করে? চুম্বক এমন কিছু বস্তু বা পদার্থকে আকর্ষণ করে যেগুলোর মধ্যে চৌম্বক ধর্ম রয়েছে, অর্থাৎ আকর্ষণ বা বিকর্ষণ ধর্ম রয়েছে, বা তাকে কি চৌম্বকে পরিণত করা যায়, সেটাই হচ্ছে কি চৌম্বক ধর্ম। চুম্বক লোহা বা লোহা মিশ্রিত ধাতু অথবা চৌম্বক পদার্থকে কি আকর্ষণ করে। তাহলে চুম্বক এমন কিছু বস্তু বা পদার্থকে আকর্ষণ করে যেগুলোর মধ্যে কি চৌম্বক ধর্ম রয়েছে, এবং চুম্বক লোহা বা লোহা মিশ্রিত ধাতু অথবা চৌম্বক পদার্থকে আকর্ষণ করে, যেমন লোহা, নিকেল, কোবাল্ট, মিশ্র ধাতু ইত্যাদি। 5. চুম্বক কাকে বিকর্ষণ করে? দুটি চুম্বকের সমধর্মী মেরু পরস্পরের কাছে আনলে এরা পরস্পরকে কি বিকর্ষণ করে, যেমন উত্তর মেরু যদি পাশাপাশি আনা হয় তাহলে বিকর্ষণ করবে, এবং কি দক্ষিণ মেরু এবং দক্ষিণ মেরু যদি পাশাপাশি আনা হয় তাহলে কি বিকর্ষণ করবে। অর্থাৎ বলতেছে যে চুম্বকের দুটি মেরু যদি সমধর্মী হয় তাহলে পরস্পর পরস্পরকে কি করবে, বিকর্ষণ করবে। 6. চুম্বকত্বের নিশ্চিত পরীক্ষা কি? চুম্বকত্ব যাচাই করার সবচেয়ে নিশ্চিত ও নির্ভরযোগ্য পরীক্ষা হলো বস্তুটি চুম্বক দ্বারা আকর্ষিত হয় কিনা তা পরীক্ষা করা। অর্থাৎ বস্তুটি যদি চুম্বক দ্বারা আকর্ষিত হয় বা বিকর্ষিত হয় তাহলে বোঝা যাবে বস্তুটিতে চুম্বকত্ব রয়েছে। এটাই হচ্ছে সেই নির্ভরযোগ্য পরীক্ষা। 7. ফেরোম্যাগনেটিক পদার্থ কি? 8. প্যারাম্যাগনেটিক পদার্থ কি? 9. ডায়াম্যাগনেটিক পদার্থ কি? এই তিনটাই আমরা একসাথে দেখব। ফেরোম্যাগনেটিক পদার্থ, যে সকল চৌম্বক পদার্থ চৌম্বকের প্রভাবে খুব বেশি আকর্ষিত হয় তাদেরকে ফেরোম্যাগনেটিক পদার্থ বলে, যেমন লোহা, ইস্পাত, কোবাল্ট ও এদের সংকর ধাতু। এগুলো আমরা প্রথম দিকেই বিশ্লেষণ করেছিলাম। প্যারাম্যাগনেটিক পদার্থ, যে সকল চৌম্বক পদার্থ চুম্বকের প্রভাবে খুব কম বা সামান্য পরিমাণে আকর্ষিত হয় তাদেরকে প্যারাম্যাগনেটিক পদার্থ বলে, যেমন কি অ্যালুমিনিয়াম, প্লাটিনাম ইত্যাদি। ডায়াম্যাগনেটিক পদার্থ, যে সকল চৌম্বক পদার্থ চুম্বকের প্রভাবে বিকর্ষিত হয় তাদেরকে ডায়াম্যাগনেটিক পদার্থ বলে, যেমন কি দস্তা, পারদ, পানি, সীসা, টিন ইত্যাদি। অর্থাৎ ফেরোম্যাগনেটিক পদার্থ হচ্ছে চুম্বকের প্রভাবে খুব বেশি আকর্ষিত হবে, প্যারাম্যাগনেটিক পদার্থ হচ্ছে চুম্বকের প্রভাবে খুব কম বা সামান্য পরিমাণে আকর্ষিত হবে, আর ডায়াম্যাগনেটিক পদার্থ হচ্ছে চুম্বকের প্রভাবে বিকর্ষিত হবে। সংক্ষিপ্ত প্রশ্ন: 1. চৌম্বক পদার্থ কাকে বলে, এবং 2. অচৌম্বক পদার্থ কাকে বলে? এই দুইটাই আমরা একসাথে দেখব। এটা প্রথম দিকেই বিশ্লেষণ করা হয়েছিল যে চৌম্বক পদার্থ, যে সকল পদার্থ চৌম্বকের সাহায্যে আকর্ষিত ও বিকর্ষিত হয় এবং যাদেরকে চুম্বকে পরিণত করা যায় তাদেরকে কি চৌম্বক পদার্থ বলে, যেমন কি লোহা, নিকেল, কোবাল্ট এবং এদের সংকর ইত্যাদি। আর অচৌম্বক পদার্থ হচ্ছে যে সকল পদার্থ চুম্বকের সাহায্যে আকর্ষিত বা বিকর্ষিত হয় না এবং যাদেরকে চুম্বকে পরিণত করা যায় না তাদেরকে অচৌম্বক পদার্থ বলে, যেমন কাঠ, প্লাস্টিক, তামা, অ্যালুমিনিয়াম এবং কাঁচ ইত্যাদি। 3. কৃত্রিম চুম্বক কাকে বলে? কৃত্রিম চুম্বক পরীক্ষাগারে বিশেষ বিশেষ ধাতব পদার্থ যেমন লোহা, ইস্পাত, নিকেল, কোবাল্ট নিয়ে বিশেষ উপায়ে যে চুম্বক তৈরি করা হয় তাকে কৃত্রিম চুম্বক বলে। কৃত্রিম চুম্বককে প্রয়োজন মতো বিভিন্ন আকারে তৈরি করা যায়, এদের চুম্বকত্ব বেশি এবং এরা নিয়মিত আকারের হয়ে থাকে। 4. স্থায়ী চুম্বক কাকে বলে? 5. অস্থায়ী চুম্বক কাকে বলে? এই দুইটাই আমরা একসাথে দেখব। স্থায়ী চুম্বক কাকে বলে? স্থায়ী চুম্বক বা পার্মানেন্ট ম্যাগনেট, ইংলিশে যার নাম হচ্ছে কি পার্মানেন্ট ম্যাগনেট। তাহলে স্থায়ী চুম্বক কি? স্থায়ী চুম্বক হলো এমন একটি চুম্বক যা দীর্ঘ সময় ধরে নিজে নিজে চুম্বকীয় ধর্ম বজায় রাখতে পারে, অর্থাৎ তা চুম্বকীয় আকর্ষণ ও বিকর্ষণ শক্তি ধরে রাখে বহুদিন পর্যন্ত। যে চুম্বক বাহ্যিক কোনো চুম্বক ক্ষেত্র ছাড়াই দীর্ঘ সময় চুম্বকীয় ধর্ম বজায় রাখে তাকে স্থায়ী চুম্বক বলে, যেমন লোহা, নিকেল, কোবাল্ট, স্টিল ইত্যাদি। আর অস্থায়ী চুম্বক কি? অস্থায়ী চুম্বক এর ইংরেজি হচ্ছে টেম্পোরারি ম্যাগনেট।
তাহলে অস্থায়ী চুম্বক হলো এমন পদার্থ বা বস্তু যা কিছু সময়ের জন্য চৌম্বকীয় ধর্ম ধারণ করে এবং যখন বাহ্যিক চুম্বক ক্ষেত্র বা উৎস সরিয়ে ফেলা হয় তখন চুম্বক ধর্ম হারিয়ে ফেলে। অর্থাৎ যে বস্তু বাহ্যিক চুম্বক ক্ষেত্র বা বৈদ্যুতিক প্রবাহের প্রভাবে সাময়িকভাবে চৌম্বক ধর্ম অর্জন করে এবং উৎস সরালে সেই ধর্ম হারিয়ে ফেলে তাকে অস্থায়ী চুম্বক বলে। যেমন নরম লোহার তৈরি চুম্বক, তড়িৎ চুম্বক, লোহার পিন বা পেরেক ইত্যাদি। তাহলে এই দুইটার যদি আমি সংক্ষিপ্ত আকারে বলতে চাই যে স্থায়ী চুম্বক কি বহুদিন তার আকর্ষণ এবং বিকর্ষণ ধর্ম ধরে রাখতে পারে, যেমন লোহা, নিকেল, কোবাল্ট, স্টিল। আর অস্থায়ী চুম্বক হচ্ছে এটি সাময়িক সময়ের জন্য, অর্থাৎ যখন একে চুম্বকে পরিণত করার ব্যবস্থা করা হয় তখন ওই ক্ষেত্র যতক্ষণ অবস্থান করে ততক্ষণ সে তার চুম্বকত্ব ধরে রাখে। যখন ওই ক্ষেত্র বা উৎস সরিয়ে ফেলা হয় তখন কি সে তার চুম্বকত্ব হারিয়ে ফেলে। যেমন কি নরম লোহার তৈরি চুম্বক, তড়িৎ চুম্বক, লোহার পিন বা পেরেক। 6, চৌম্বক ক্ষেত্র কি? চৌম্বক ক্ষেত্র চৌম্বকের চারপাশে যে স্থান জুড়ে এর প্রভাব অনুভূত হয় তাকে এর চৌম্বক ক্ষেত্র বলে। অর্থাৎ চুম্বকের চারপাশে এর যে আকর্ষণ এবং বিকর্ষণ শক্তি অনুভব হয় তাকে এর চৌম্বক ক্ষেত্র বলে। চৌম্বক বলরেখার ধর্ম কি? চৌম্বক বলরেখার ধর্ম বা গুণাবলী বা বৈশিষ্ট্য আমরা বলতে পারি। প্রথম ধর্ম হচ্ছে বলরেখা উত্তর মেরু থেকে দক্ষিণ মেরুতে যায়, অর্থাৎ বহির্প্রান্ত দিকে, অর্থাৎ চুম্বকের বাহিরের দিকে উত্তর মেরু হতে দক্ষিণ মেরুতে যায় বলরেখা। যেমন এই চিত্রের সাহায্যে দেখা যাচ্ছে কি এই নর্থ পোল হতে সাউথ পোলের দিকে কি বলরেখাগুলো যাচ্ছে, সেটাই বলছে যে বলরেখাগুলো উত্তর মেরু থেকে দক্ষিণ মেরুতে যায় বহির্দিকে, অর্থাৎ চুম্বকের বাহিরের দিকে। 2 হচ্ছে চুম্বকের ভেতরে দক্ষিণ থেকে উত্তরের দিকে যায়, অর্থাৎ চুম্বকের ভিতরের অংশে, ভিতরের দিকে অংশে কি এই বলরেখাটাই কি আবার দক্ষিণ হতে উত্তরের দিকে যাবে। অর্থাৎ এই বাহিরের দিকে যাচ্ছে কি নর্থ পোল হতে সাউথ পোল এবং ভিতরের দিকে যাচ্ছে কি এই সাউথ পোল হতে আবার কি এই নর্থ পোল। অর্থাৎ ঠিক বিপরীত বলরেখাটা এই দুটাতেই যে দুটা ধর্ম বলা হয়েছে, বলরেখাটা কি এই চুম্বকের বাহিরের দিকে যে যাচ্ছে সেটা কি উত্তর মেরু হতে দক্ষিণ মেরুর দিকে যাচ্ছে, আর ভিতরের দিকে যেটা যাচ্ছে সেটা কি দক্ষিণ মেরু হতে উত্তরের দিকে যাচ্ছে। ঠিকই একটা সার্কেলের মতো সে ঘুরতেছে। সেটা কি বাহিরের দিকে হচ্ছে কি নর্থ পোল হতে সাউথ পোল এবং ভিতরের দিকে হচ্ছে কি সাউথ পোল হতে নর্থ পোল। এরপরে বলছে যে বলরেখা কখনো একে অপরকে ছেদ করে না, অর্থাৎ একটা বলরেখা অন্য বলরেখাকে কি ছেদ বা কর্তন করতে পারে না। 4 নাম্বার বলতেছে যেখানে বলরেখা ঘন সেখানে চৌম্বক ক্ষেত্র শক্তিশালী, অর্থাৎ যে স্থানে চুম্বকের বলরেখা ঘন হবে সেখানে কি চৌম্বক ক্ষেত্র শক্তিশালী হবে। 5 নাম্বার বলতেছে বলরেখা চৌম্বক পদার্থকে আকর্ষণ করে। এই বলরেখা কি অন্য কোনো চৌম্বক পদার্থকে কি করবে আকর্ষণ করবে। 6 হচ্ছে তড়িৎ চালিত তারের চারপাশে বলরেখা বৃত্তাকার হয়, অর্থাৎ তড়িৎ অর্থাৎ বিদ্যুৎ চালিত তারের চারপাশে বলরেখা কি হয় গোলাকার বা বৃত্তাকার হয়। 7 বলতেছে একই মেরুর মধ্যে বলরেখা দূরে সরে যায়, অর্থাৎ বিকর্ষিত বোঝাতে। যদি একই মেরুর মধ্যে বলরেখা থাকে তাহলে কি এরা কি পরস্পরকে কি করবে বিকর্ষণ করবে বা দূরে সরে যাবে। তাহলে চুম্বক বলরেখার ধর্মগুলো হচ্ছে বলরেখা উত্তর মেরু হতে দক্ষিণ মেরুতে যায় বহির্প্রান্তে, অর্থাৎ বাহিরের দিকে। চুম্বকের ভিতরে দক্ষিণ থেকে উত্তর মেরুতে যায়, অর্থাৎ চুম্বকের ভিতরের দিকে এই বলরেখা কি দক্ষিণ হতে উত্তরের দিকে যায়। বলরেখা কখনো একে অপরকে ছেদ করে না। যেখানে বলরেখা ঘন সেখানে চৌম্বক ক্ষেত্র শক্তিশালী। বলরেখা চৌম্বক পদার্থকে আকর্ষণ করে। তড়িৎ চালিত তারের চারপাশে বলরেখা বৃত্তাকার। একই মেরুর মধ্যে বলরেখা দূরে সরে যায় বিকর্ষণ বোঝাতে। 8 নাম্বার বলছে চৌম্বক পদার্থের কতগুলি উদাহরণ দাও এবং 9 নাম্বার বলছে অচৌম্বক পদার্থের কয়েকটি উদাহরণ দাও। এই দুইটাই আমরা একসাথে দেখি। প্রথমেই হচ্ছে চৌম্বক পদার্থের কতগুলি উদাহরণ। চৌম্বক পদার্থের উদাহরণ হচ্ছে লোহা, নিকেল, কোবাল্ট, স্টিল, অ্যালনিকো। অ্যালনিকো হচ্ছে সংকর ধাতু অর্থাৎ মিশ্র ধাতু যেখানে কি অ্যালুমিনিয়াম, নিকেল ও কোবাল্ট মিশ্রণ যুক্ত থাকে। 6 নাম্বার হচ্ছে নিউডিমিয়াম। 7 নাম্বার হচ্ছে গ্যাডোলিনিয়াম। 8 নাম্বার হচ্ছে লোহা মিশ্র ধাতু।
তাহলে চুম্বক পদার্থের উদাহরণগুলো হচ্ছে লোহা, নিকেল, কোবাল্ট, স্টিল, অ্যালনিকো যেটা কি অ্যালুমিনিয়াম, নিকেল এবং কোবাল্টের মিশ্রণ, নিউডিমিয়াম, গ্যাডোলিনিয়াম, লোহা মিশ্র ধাতু। এবার আমরা 9 নাম্বার দেখবো, যেটা হচ্ছে কি অচৌম্বক পদার্থের কয়েকটি উদাহরণ। অচৌম্বক পদার্থের মধ্যে আছে কাঠ, প্লাস্টিক, গ্লাস, কাগজ, রাবার, তেল, শূন্য বায়ু, পানি, অ্যালুমিনিয়াম এবং কি সোনা। এগুলো হচ্ছে অচৌম্বক পদার্থের উদাহরণ, আর এগুলো হচ্ছে চৌম্বক পদার্থের উদাহরণ। এবার আমরা দেখব রচনামূলক প্রশ্ন। প্রথমেই বলছে চুম্বক কাকে বলে, এটি কত প্রকার ও কি কি, চুম্বকের চুম্বকত্ব বলতে কি বোঝো। তাহলে আমরা এক এক করে দেখি। প্রথমেই দেখব কি চুম্বক কাকে বলে। চুম্বক কাকে বলে তার সংজ্ঞাটা কিন্তু আমরা প্রথম দিকেই দেখেছি। এটাই হচ্ছে সেটা, যে চুম্বক এমন একটি পদার্থ যা লোহা, নিকেল, কোবাল্ট ইত্যাদিকে আকর্ষণ করে এবং একে সুতা দ্বারা মুক্তভাবে ঝুলিয়ে রাখলে সর্বদা কি উত্তর দক্ষিণ দিক নির্দেশ করে। তাছাড়া চুম্বক দ্বারা অন্য চুম্বক পদার্থকেও চুম্বকে পরিণত করা যায়। সুতরাং যে পদার্থের দিকদর্শী ও আকর্ষণ ধর্ম আছে এবং যে পদার্থের দ্বারা অন্য চুম্বক পদার্থেও এই ধর্ম সঞ্চালন করা যায় তাকেই কি চুম্বক বলে। এটি কত প্রকার ও কি কি। চুম্বক কত প্রকার ও কি কি সেটা যদি আমরা সহজভাবে দেখতে যাই, তাহলে এটাই সেটা যে চুম্বক প্রধানত কি দুই প্রকার, স্বাভাবিক চুম্বক বা প্রাকৃতিক চুম্বক এবং কি কৃত্রিম চুম্বক। কৃত্রিম চুম্বক আবার দুই প্রকার, স্থায়ী চুম্বক এবং অস্থায়ী চুম্বক। স্থায়ী চুম্বক আবার চার প্রকার, দণ্ড চুম্বক, অর্শক্ষুরাকৃতি চুম্বক, রিং চুম্বক এবং কি শলাকা চুম্বক। চুম্বকের চুম্বকত্ব বলতে কি বোঝো। তাহলে চুম্বকের চুম্বকত্ব হচ্ছে চুম্বকের সেই ক্ষমতা বা ধর্ম যার ফলে এটি নির্দিষ্ট ধাতব পদার্থ যেমন লোহা, নিকেল, কোবাল্ট ইত্যাদিকে কি আকর্ষণ বা বিকর্ষণ করতে পারে। তাহলে চুম্বকের চুম্বকত্ব হচ্ছে এটি এমন একটি ধর্ম যা কি নির্দিষ্ট ধাতব পদার্থ যেমন লোহা, নিকেল, কোবাল্ট ইত্যাদিকে আকর্ষণ বা বিকর্ষণ করতে পারে। চুম্বক যেভাবে চারপাশে কিছু বস্তুকে নিজের দিকে টেনে নেয় একে কি বলা হয় আকর্ষণ, বা ঠেলে দূরে সরিয়ে দেয় তাকে কি বিকর্ষণ। সেই আকর্ষণ ও বিকর্ষণের ক্ষমতাকেই চুম্বকত্ব বলে। অর্থাৎ বলতেছে যে চুম্বক যেভাবে চারপাশের কিছু বস্তুকে নিজের দিকে টেনে নেয় একে কি বলতেছে আকর্ষণ বলতেছে, বা উক্ত বস্তুগুলোকে কি দূরে ঠেলে দেয় এগুলো এটাকে কি বলতেছে বিকর্ষণ বলতেছে। এই আকর্ষণ ও বিকর্ষণ ক্ষমতাকেই বলা হয় চুম্বকত্ব। রচনামূলক দুই, চৌম্বক ক্ষেত্র ও চৌম্বক বলরেখা বলতে কি বোঝো। চৌম্বক বলরেখার ধর্মগুলো কি। চৌম্বক ক্ষেত্র চুম্বকের চারপাশে যে স্থান জুড়ে এর প্রভাব অনুভূত হয় তাকে চৌম্বক ক্ষেত্র বলে। আর চৌম্বক বলরেখা হচ্ছে চৌম্বক ক্ষেত্রের দিক ও শক্তি বোঝাতে যে কাল্পনিক বলরেখা আঁকা হয় সেগুলোকে চৌম্বক বলরেখা বা ম্যাগনেটিক ফিল্ড লাইন বলে। চৌম্বক বলরেখার ইংরেজি নাম হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড লাইন। এই চৌম্বক ক্ষেত্রের দিক ও শক্তি বোঝাতে যে কাল্পনিক রেখা, এই চিত্রের মাধ্যমে আমরা যেটা দেখতেছি যে কাল্পনিক রেখা আঁকা হয়, এই রেখাগুলোকেই কি চৌম্বক বলরেখা বলা হয়। চৌম্বক বলরেখার ধর্ম, গুণাবলী বা বৈশিষ্ট্যগুলো এর আগেও আমরা সংক্ষিপ্ত প্রশ্নতে দেখেছিলাম। প্রথমেই আছে চৌম্বক বলরেখার ধর্ম, গুণাবলী বা বৈশিষ্ট্য আমরা সংক্ষিপ্ত প্রশ্নটি দেখেছিলাম, যেখানে আছে যে বলরেখা উত্তর মেরু থেকে দক্ষিণ মেরুতে যায় বাহির দিকে। চুম্বকের ভেতরে দক্ষিণ থেকে উত্তরের দিকে যায় বলরেখা। বলরেখা কখনো একে অপরকে ছেদ করে না। যেখানে বলরেখা ঘন সেখানে চৌম্বক ক্ষেত্র শক্তিশালী। বলরেখা চৌম্বক পদার্থকে আকর্ষণ করে। তড়িৎ চালিত তারের চারপাশে বলরেখা বৃত্তাকার হয়। একই মেরুর মধ্যে বলরেখা দূরে সরে যায় বিকর্ষণ বোঝাতে, অর্থাৎ যখন বিকর্ষণ করে। তিন, কৃত্রিম চুম্বক ও প্রাকৃতিক চুম্বক কাকে বলে। চুম্বকের ধর্মগুলি বর্ণনা করো। তাহলে বলছে যে প্রাকৃতিক চুম্বক এবং কৃত্রিম চুম্বক কাকে বলে। প্রাকৃতিক চুম্বক হচ্ছে যে সকল চুম্বক খনি, পাহাড় অর্থাৎ প্রকৃতিতে পাওয়া যায় তাকে কি প্রাকৃতিক চুম্বক বলে। প্রাকৃতিক চুম্বকের নির্দিষ্ট কোনো আকার নেই এবং তেমন শক্তিশালী নয়, তবে এদের চুম্বকত্ব স্থায়ী। আর কৃত্রিম চুম্বক হচ্ছে পরীক্ষাগারে বিশেষ বিশেষ ধাতব পদার্থ যেমন লোহা, ইস্পাত, নিকেল, কোবাল্ট ইত্যাদি নিয়ে বিশেষ উপায়ে যে চুম্বক তৈরি করা হয় তাকেই কি কৃত্রিম চুম্বক বলে। কৃত্রিম চুম্বককে প্রয়োজন মতো
বিভিন্ন আকারে তৈরি করা যায়। এদের চুম্বকত্ব বেশি এবং এরা নিয়মিত আকারের হয়ে থাকে। এরপরে বলছে যে চুম্বকের ধর্ম আলোচনা করতে। চুম্বকের 4টি ধর্ম, সেটা হচ্ছে কি আকর্ষণ ধর্ম, দিকদর্শী ধর্ম, দুই প্রান্তের বিপরীত মেরু ধর্ম এবং চুম্বকীকরণ ধর্ম। এই চুম্বকের ধর্মগুলো আমরা প্রথম দিকে কি বিশ্লেষণ করেছিলাম। এই ধর্মগুলোই এখানে চাওয়া হয়েছে। 4, চুম্বকের সমমেরুতে বিকর্ষণ ও বিপরীত মেরুতে আকর্ষণ কথাটি বুঝিয়ে লিখো। প্রশ্নে বলছে যে চুম্বকের সমমেরুতে বিকর্ষণ এবং বিপরীত মেরুতে আকর্ষণ কথাটি বুঝিয়ে লেখার জন্য প্রথমেই আমরা দেখি যে চুম্বক একটি বিশেষ বস্তু যা চুম্বক ক্ষেত্র তৈরি করে এবং নির্দিষ্ট ধাতুকে আকর্ষণ বা বিকর্ষণ করতে পারে। এটা কি চুম্বক কাকে বলে সেখানে আমরা দেখেছিলাম যে চুম্বক একটি কি বিশেষ বস্তু বা চুম্বক ক্ষেত্র তৈরি করে এবং নির্দিষ্ট ধাতু বা বস্তুকে আকর্ষণ বা বিকর্ষণ করতে পারে। প্রতিটি চুম্বকের দুটি মেরু থাকে, একটি হচ্ছে উত্তর মেরু বা নর্থ পোল এবং অন্যটি হচ্ছে দক্ষিণ মেরু বা সাউথ পোল। তাহলে সমমেরুতে কি বলতেছে? বিকর্ষণ। প্রথমেই বলতেছে কি যে সমমেরুতে বিকর্ষণ, সেটাই আমরা দেখি যে সমমেরুতে কিভাবে বিকর্ষণ হয়। যখন দুটি চুম্বকের একই মেরু অর্থাৎ উত্তর উত্তর বা দক্ষিণ দক্ষিণ একে অপরের দিকে মুখ করে আনা হয় তখন তারা একে অপরকে ঠেলে সরিয়ে দেয় অর্থাৎ বিকর্ষণ করে। যেমন আমরা যদি দেখি সেটা হচ্ছে যে উত্তর মেরু যদি আমরা পাশাপাশি আনি তাহলে কি হবে? বিকর্ষণ ঘটবে। আবার যদি আমরা দক্ষিণ মেরু এবং দক্ষিণ মেরু আনি তখনও কি বিকর্ষণ ঘটবে। এটি চুম্বকত্বের একটি মৌলিক ধর্ম। এই যে বিকর্ষণ করা, এটা কি চুম্বকত্বের একটি মৌলিক ধর্ম। তাহলে সমমেরুতে কিভাবে বিকর্ষণ হয় সেটা আমরা দেখলাম। এখন আমরা দেখব বিপরীত মেরুতে কিভাবে আকর্ষণ হয় সেই কথাটি আমরা দেখব। তাহলে বিপরীত মেরুতে আকর্ষণ হচ্ছে যখন দুটি চুম্বকের বিপরীত মেরু অর্থাৎ উত্তর ও দক্ষিণ একে অপরের দিকে আনা হয় তখন তারা একে অপরকে আকৃষ্ট করে, এটিকে আকর্ষণ বলা হয়। যেমন আমরা যদি বলি যে উত্তর মেরু এবং দক্ষিণ মেরু যদি আনা হয় তাহলে পরস্পরকে কি করবে? আকর্ষণ করবে। এবং যদি আমরা দক্ষিণ মেরু এবং উত্তর মেরু আনি তখনও কি আকর্ষণ করবে। তাহলে বিপরীত মেরুতে কিভাবে আকর্ষণ করে সেটা আমরা বুঝে ফেললাম। 5 নাম্বার, ফেরোম্যাগনেটিক পদার্থ, প্যারাম্যাগনেটিক পদার্থ, ডায়াম্যাগনেটিক পদার্থ বলতে কি বোঝো? উদাহরণ সহ লিখো। এটা আমরা আগেও দেখেছিলাম যে চৌম্বক পদার্থকে কি 3 ভাগে বিভক্ত করা হয়েছে: ফেরোম্যাগনেটিক পদার্থ, প্যারাম্যাগনেটিক পদার্থ এবং ডায়াম্যাগনেটিক পদার্থ। এই তিনটার উদাহরণ সহ এখানে দেওয়া আছে। এটা কিন্তু আগে বিশ্লেষণ করা হয়েছিল, এটাই এই রচনামূলক প্রশ্নে চাওয়া হয়েছে। 6, বৈদ্যুতিক চুম্বক তৈরি করার প্রক্রিয়া বর্ণনা করো। এইটা আমরা প্রথম দিকেই বিশ্লেষণ করেছিলাম যে কিভাবে বৈদ্যুতিক পদ্ধতিতে চুম্বক তৈরি করা হয়, এই চিত্র সহকারে ব্যাখ্যা করেছিলাম। এটাই এখানে চাওয়া হয়েছে রচনামূলক প্রশ্নে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, কমেন্ট করুন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন।